আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদে এখন পরিবর্তন এসেছে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, তিনি বাইরে কাজও করেন। আজকে জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনুষ্ঠানে একজন নির্মাতাকে আমন্ত্রণ জানিয়েছে, তিনি এসেছেন। 2 বাচ্চা সামলে বাড়িতে রান্না করে তারপর তিনি শুটিংয়ে যান। বুঝতেই পারছেন রান্নাগুলো হয় ঝটপট। তিনি চয়নিকা চৌধুরী। কেমন আছেন বৌদি? এই তো ভালো লাগছে দেখতে। আমারও তো অনেক ভালো লাগছে। আজকে বাড়িতে কি কি রান্না করে আসলেন? আজকে বেশি কিছু না, কারণ যেহেতু আমার হাজবেন্ড দেশের বাইরে আছে, তো একটু কম খাটনি এখন। ছেলে মেয়ের জন্য মুরগি করেছি, ছোট মাছ করেছি, একটা ভেজিটেবল করেছি, ডাল। বাসায় অনেক সময় মিষ্টি রাঁধেন, বিশেষ করে যখন অনুষ্ঠান হয়, আর বাসায় কোনো না কোনো অনুষ্ঠান আপনার লেগেই থাকে। হ্যাঁ, সেটা থেকে। আর বাচ্চারা খুব খেতে ভালোবাসে, আমার বাচ্চাগুলো খুব বাসার রান্না খেতে ভালোবাসে। হ্যাঁ, সো আমাকে ওই দিকটা করতে হয়। আর আমি একটা জিনিস চিন্তা করে রেখেছিলাম মৌটুসি, তুমি মনে হয় জানো, তোমার সাথে আমার অনেক কথা হয়, সেটা হলো যেদিন থেকে আমি কাজ করি সেদিন থেকে আমি মাথায় নিয়ে নিয়েছি যে আমি রান্না করব। মানে আমার ছেলে মেয়ে স্বামী ওরা যেন বলে যে আমার রান্না খেয়েই ওরা দিনপাত করছে। বাহ বৌদি, আজকে যে প্রিপারেশন আপনি করবেন এটা একটা ডেজার্টের প্রিপারেশন। হ্যাঁ, ডেজার্টের নাম কি? এটা হচ্ছে ব্রেড কুলফি। ব্রেড কুলফি? ওয়াও, ছোটবেলায় কুলফি খুব মজা লাগতো খেতে, মনে হয় আরো খাই। তো ওরকমই টেস্টটা ওরকমই হবে, কিন্তু যেহেতু বাসায় করা খুব সহজ, এই জন্য। কি কি লাগছে বৌদি? এটা ব্রেড লাগছে, ক্রিম লাগছে, বাদাম লাগছে। দুধটার কথা আমি বলতে চাই যে অনেকে ভাববে যে 1 গ্লাস ডানো গুলি দিলে হবে, কিন্তু না, আমি বলবো যে এটা গরুর দুধ হলে ভালো হয়, এমনি নর্মাল দুধও হবে, কারণ সবসময় আমরা গরুর দুধ পাই না। আর জাল দিয়ে অর্ধেক করতে হবে। জাল দিয়ে ঘন করে অর্ধেক করতে হবে, এবং ওখানে তেজপাতা, একটু এলাচ, দারচিনি দিলে সুন্দর একটা গন্ধ বের হবে। গোটা গরম মশলা। হ্যাঁ, গোটা গরম মশলা। এটা আলাদা করে রাখলাম। আছে একটা ফ্লেভার আছে রোজ ওয়াটার। হ্যাঁ, ওয়াটার আছে। আর 0 ক্যালোরি তো আছেই, যেহেতু আমরা হেলথ কনসিয়াস, সো আমরা চিনি ইউজ করছি না, আমরা 0 ক্যালোরি ইউজ করি। দর্শক, কুলফি শুনে না আমার আর সহ্য হচ্ছে না ওয়েট করাটা। বৌদি তাড়াতাড়ি শুরু করেন। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটা বাটি দাও। একটা পানি লাগবে। বাটিটা একটু বড় বাটি লাগবে। হ্যাঁ, আচ্ছা। এই সাইজটা হবে? হ্যাঁ, হবে। প্রথমে আমরা পানি দিব, পানি দিয়ে ব্রেডটা একটু ভিজিয়ে নিতে হবে। এটা কি চিপে তারপর হ্যাঁ, দিতে এটা হবে? চিপে দিতে হবে, দেখে এই হাতটা ইউজ করছি। ব্রেডটা আমার দেওয়া হয়ে গেল। ব্রেড দিয়ে আমরা এখান থেকে এই যে দুধটা দিয়ে দিলাম। প্রথমে ব্রেড পানিতে ডুবিয়ে চিপে এখানে দেওয়া হয়েছে। এবার সে ঘন করে রাখা দুধ, যেখানে গরম মশলা দিয়ে জাল দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই। এখান থেকে আমরা অল্প কিছু এই যে বাদাম, মানে মিক্সড কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, এগুলো একটু দিয়ে দিলাম। দেখেই তো খেতে ইচ্ছে করছে না? আমরা হাফ দিয়ে দিব। আসলে খাওয়াটা আসলে নিজের উপর তো মাপঝোপ করে কিন্তু কখনো রান্না বান্না হয় না, এটা একটা চোখের দেখা বা একটা আইডিয়া। এবার 0 ক্যাল। এবার 0 ক্যাল, যে যেমন মিষ্টি খায়। আচ্ছা, আমি তো একটু মিষ্টি বেশি খাই, আমার মিষ্টি জিনিসে মিষ্টি না হলে ভালো লাগে না। যে যেরকম খায় সেরকম দিয়ে নেবে। আমি এখন এখান থেকে 8 থেকে 10টা দিলাম, যেহেতু মিষ্টিটা একটু কমে যাবে ফ্রিজে রাখার পর। কেউ যদি একটু কম খায় কম দেবে, তাই না? আমার মা খুব মিষ্টি পছন্দ করেন, আমার হাজবেন্ড আবার এত মিষ্টি পছন্দ করে না। আমি তো ইদানিং খুব বেশি মিষ্টি পছন্দ করি। আমার বেবি হওয়ার পর দেখলাম একটু মিষ্টির প্রতি আকর্ষণটা বেড়েছে, আগে ছিল না। আমার বাবাও খুব মিষ্টি পছন্দ করেন, কিন্তু আমার মা বাবার দুজনেরই ডায়াবেটিস, তো আমাকে আমার বাবার সাথে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে সব দেওয়া হয়ে গেল। আমরা কি ওই যে একটা বলছিলেন দেবেন গোলাপ জল, ওটা কি এখন দেবেন না পরে? ওটা নামানোর পরেও দেওয়া যায়, এখনো দেওয়া যায়, কিন্তু আমরা নামানোর পরেই দিই। আচ্ছা, ঠিক আছে। 1 চামচ অবশ্য দিতে পারি, তুমি যখন বললে তোমার কথা শুনে। সামান্য একটু দিয়ে ব্লেন্ড করলে আমার মনে হয় আর পরে দেয়া লাগবে। তোমার মতো দেই একটু অল্প। বা এবার আমরা ব্লেন্ডিং করি। ওকে, হয়ে গেছে। এবার জমানোর পালা। এবার জমাবো। এরকম সুন্দর দুটো পাত্র দিলে দেখতে ভালো লাগে।
মানে বলেন আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, এই কথাটা আপনি সবসময় বলেন আসলেই কিন্তু, এবং আপনার নাটকে খুব সুন্দর সুন্দর চেহারা দেখা যায়। এটা আমার লিমিটেশন, আমি জানি, কিন্তু কি করবো বলো, আমার সুন্দর সবকিছু ভালো লাগে। এটা আমরা এখন এখানে ঢেলে দিচ্ছি। এটা হয়ে গেল। এরপর আমরা একটুখানি উপরে বাদাম কুচি দিয়ে দিব অল্প করে। আর ওই যে তুমি বলছিলে নামানোর আগে একটুখানি জাস্ট একটা কালার আসবে সুন্দর, আচ্ছা, জাস্ট একটু দিলাম। এখন এটা তোমাকে দেয়া হলো, জমিয়ে তারপর আমরা খাবো। আমরা জমাতে হবে, জমিয়ে তারপর একটা শক্ত করে নামিয়ে ফেলতে হবে। দর্শক, জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনুষ্ঠানের প্রথম প্রিপারেশন, প্রথম ডেজার্ট ব্রেড কুলফি হয়ে গেছে। এখন শুধু জমানোর পালা। জমিয়ে মজা করে খান। আমি এখন ফ্রিজে রেখে দেব, তার মধ্যে আপনাদের রিক্যাপ আপনারা দেখে নিন। পাউরুটি 2 টুকরো, ফুল ক্রিম 2 কাপ, আমন্ড, পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি 2 টেবিল চামচ, ক্রিম 200 মিলিলিটার, রোজ এসেন্স 1 চা চামচ, গোলাপ জল 1 চা চামচ, জিরো ক্যাল 8 থেকে 10 স্যাশে। প্রথমে একটি বাটিতে পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে নিতে হবে। তারপর পানি চিপে ব্লেন্ডারে পাউরুটিগুলো দিন। ঘন করে রাখা গরম মশলা দিয়ে জাল দেওয়া দুধ ব্লেন্ডারে দিন। তারপর ক্রিম এবং বাদাম দিন। এরপর জিরো ক্যাল 8 থেকে 10 স্যাশে দিন। তারপর রোজ এসেন্স দিন এবং ব্লেন্ড করুন। এরপর গ্লাসে ঢেলে বাদাম এবং রোজ এসেন্স দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে জমিয়ে পরিবেশন করুন ব্রেড কুলফি। ব্রেড কুলফি দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের ডেজার্ট। এরপর ড্রিঙ্কের পালা। ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন আপনাদের মধ্য থেকে নির্বাচিত একজন আসবেন আমার কিচেনে। কিন্তু তার আগে আপনারা তো জানেন, নেব একটি ছোট্ট ব্রেক। মাছরাঙার সঙ্গে থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ফিরে এলাম ব্রেকের পর। দর্শক, মাছরাঙার পর্দায় দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সাথে রয়েছেন চয়নিকা বৌদি। বৌদি, আপনার নির্মাণ নিয়ে সবাই অনেক কথা বলে, কিন্তু আমি কথা বলতে চাই আপনার দুটো বাচ্চা নিয়ে। আমি আপনার বাচ্চাদের পার্সোনালি চিনি, অসম্ভব লক্ষ্মী দুটো বাচ্চা। এত লক্ষ্মী কি করে বানালেন? লক্ষ্মী, তোমরা আসলে আমাকে অনেক ভালোবাসো, আমার বাচ্চাদেরকে ভালোবাসো। তুমি তো সেই প্রথম থেকে আমার ছিলে, আমার যখন আমি কাজ করি তখন থেকে তুমি ছিলে। যাই হোক, সেটা হলো প্রথমে থ্যাঙ্কস সৃষ্টিকর্তাকে। আর যেহেতু আমার কাজের লোক ছিল না, পরপর দুটো বাচ্চা হয়ে গেছে, সো আমি নিজে নিজে কিছু জিনিস ঠিক করে নিয়েছিলাম। এবং তোমার অরুণদা সবসময় একটা কথা বলতো যে তুমি জন্মের পর থেকে 5 বছর, এটা হলো অনেক ক্রুশিয়াল একটা টাইম। তখন কিন্তু আমি ধরে নিলাম যে আমি হাউস ওয়াইফে থাকবো, এবং এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ, বাচ্চা মানুষ করা বা টেক কেয়ার করা ফ্যামিলিকে। তো 5 বছর 8 বছর আমি কিছুই করিনি। তো ওই 5টা কথা আমার খুব মনে পড়ে, এবং আমি তোমার মধ্যে এরকম যারা নতুন নতুন মা হয়েছে তাদেরকে আমি বলি, আমি জানি না তারা শোনে কিনা, কিন্তু আমার বলতে অনেক ভালো লাগে। সেটা প্রথম কথা ছিল যে চাইলেই কিছু দেয়া যাবে না, ওয়েট করতে হবে। আমি তো মা, কিছু চাইলে তো দিতেই হয়, কিন্তু কিনে রেখে দিতাম, কোনো একটা অকেশনে বের করে দিতাম, তাহলে বাচ্চাটা বুঝতে পারে যে চাইলেই পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা, যেমন 6 মাস থেকে তো অনেক কিছু এটা সেটা খায়, কিন্তু সিস্টেম ছিল আমাদের বাসায় যে আগে করলা খেতে হবে, তারপর ছোটো মাছ, তারপর মুরগিতে যেতে হবে। ডিরেক্ট মুরগিতে যাওয়া যাবে না, কারণ বাচ্চারা কিন্তু মাটির মতো, ওদেরকে তুমি ছোটোবেলায় যেভাবে মানুষ করবে, অনেক মারা বলে না যে খায় না, খায় না মানে তার জন্য আসলে খায় না, ও তো চেনে না, ও তো কোনো স্বাদ জানে না। ওকে ঝাল দিলেও যা, টক দিলেও তা, মিষ্টি দিলেও তা, তিতা দিলেও তা, কারণ ও তো নতুন শিখছে এই জিনিসটা। তারপর হলো গিয়ে ঠিক টাইমে সব কিছু করা, যেমন জায়গা যখন খেলতো, বাচ্চারা দেখবা যে অনেক খেলাধুলা থাকে, একটা বল থাকে, সব কিছু রাখে, খেলতে পছন্দ করে, ছড়িয়ে ছিটিয়ে থাকতো বা ঘরে। তখন আমি ওদেরকে বলতাম একটু উঠাও। আমি জানি আমারও খারাপ লাগতো, আমার বাচ্চারা উঠাচ্ছে, কিন্তু আমার মনে হতো যে ও একটু উঠাক, তাহলে এটা ও বুঝবে যে খেলে উঠিয়ে রাখতে হয়। স্কুলে যখন যায়, 3 বছর বয়স, দুজনেই 3 বছর 2 মাসে স্কুলে গিয়েছে। আমি কিন্তু স্কুল থেকে আসার পরে কিন্তু ব্যাগ, জুতো
এগুলো বলতাম যে আমার তো কাজের লোক নাই, তোমরা হেল্প করো প্লিজ, এরকম বলতাম। আর ওরা তো খুব খুব ভালোবাসে মাকে বাবাকে, যেমন তোর বাবা সবসময় বলতো যে মাকে মিথ্যা বলতে হয় না, তাহলে মা মরে যায়, এরকম আর কি। মাকে অনেক কেয়ার করতে হয়, এই জিনিসগুলো খুব বলতো। তো যখনই বলতাম যে আমার তো অনেক কষ্ট হয়, ওরা এসেই প্রথমে জুতো রাখতো জুতোর জায়গায়, তারপর জামা কাপড়গুলো রেখে, ভাঁজ করতে হয়তো পারতো না কিন্তু সামনে রেখে আসতো আর কি। এটা একটা অভ্যাস যে এই জিনিসগুলো করলে ডিসিপ্লিন জিনিসটা চলে আসে। এবং আমরা সবাই একসাথে খেতাম, কোনো যদি একটা চকলেট থাকতো কেউ একা পাবে না, ওই একটা চকলেট 4টা ভাগ হতো। ইভেন বাসায় আমি 3 বছর পরে একটা ছোট্ট মেয়ে পেয়েছিলাম, তার আগ পর্যন্ত কিন্তু আমার একটা ছুটা ছিল, কিন্তু ছুটাকেও ওরা ভাগ করে দিত। আমি হয়তো খাবো না, অনেক মারা বলে না যে চিপস দিলে না না খাবো না তুমি খাও, এটা উচিত যে নেয়া, তাহলে বাচ্চারা শিখে যে শেয়ার করতে শেখে এবং দিলে যে খেতে হয় এটাও সে জানবে। এরকম ছোট ছোট অনেক ব্যাপার আছে। তারপর সন্ধ্যার সময় যেটা হয়, অনেক মারা হয়তো বলবে না এখন তো পড়তে পারে না, কি পড়বে, কিন্তু ওই যে আঁকিবুকির একটা ব্যাপার আছে না, কাগজ কলম কিনে দেয়া, পেন্সিল কিনে দেয়া। আজান পড়লেই যেটা হতো যে ঘরে একটা প্রে করো, তারপর কাগজ দিয়ে দিতাম, পেন্সিল ফেলে দিতাম, কিছুই না হয়তো 2টা আঁকি হাতে দিত। অবাও তো লিখতে পারে না, কিন্তু ওইটা অভ্যাস যে সন্ধ্যার সময় প্রে করে পড়তে বসতে হয়। বৌদি, এখন চলে যাবো এর পরের সেগমেন্টে। হ্যাঁ, আপনি তো জানেন আমাদের অডিয়েন্স পার্টিসিপেট করবে তার বেস্ট ড্রিঙ্কের রেসিপি নিয়ে, তৈরি করে দেখাবে তার সেরা ড্রিঙ্ক। এই সেগমেন্টটা খুব ভালো লাগে, অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, দর্শক আপনাদের মধ্য থেকে নির্বাচিত যিনি আসছেন তার স্পেশাল ড্রিঙ্ক তৈরি করে দেখাতে, তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা পুষ্পিতা। হ্যালো, ওয়েলকাম টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। থ্যাংক ইউ। বসুন। আমি তুমি করে ডাকি? হ্যাঁ, অবশ্যই। পুষ্পিতা, অনেক ভালো লাগছে তোমাকে পেয়ে। তোমার তো ছোট একটা বেবি আছে। হ্যাঁ, ছোট্ট একটা বেবি, 7 মাসের। তুমি গতবার কি আমাদের প্রোগ্রাম দেখেছিলে? হ্যাঁ, গতবার দেখেছিলাম। অ্যাকচুয়ালি গতবার রেসিপি পাঠাতে পারিনি কারণ আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমার প্রোগ্রামটা ভীষণ ভালো লাগে। অনেক ড্রিঙ্কস আর ডেজার্ট শেখা যায় এখান থেকে, তো এইবার আর মিস করলাম না, পাঠিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে। আর তুমি তো তোমার বেবি নিয়ে এসেছো। হ্যাঁ। নাম কি? ওর নাম ওয়ানিয়া রহমান। ওয়ানিয়া? ওয়ানিয়ার অর্থ? ওয়ানিয়ার অর্থ গিফট অফ আল্লাহ। সুন্দর না? খুবই সুন্দর। হ্যাঁ। আজকে যে ড্রিঙ্ক তুমি পরিবেশন করে দেখাবে তার নাম কি? ওটা হচ্ছে একটা, এখন আমের সিজন, তো এই জন্য আমি আমের একটা ড্রিঙ্কস পাঠিয়েছি। ওটা হচ্ছে ম্যাঙ্গো আলমন্ড অ্যান্ড হানি স্মুদি। ও বাবা, স্মুদি! ম্যাঙ্গো আমন্ড অ্যান্ড হানি স্মুদি। আচ্ছা, হ্যাঁ। দর্শক, ম্যাঙ্গো আমন্ড অ্যান্ড হানি স্মুদি বুঝতেই পাচ্ছেন, অনেক নিউট্রিশিয়াস, স্ন্যাকের পরিবর্তে খাওয়া যেতে পারে। কিন্তু আপনারা তো জানেনই, এখন একটা ব্রেক নেব, ফিরে এসে পুষ্পিতার তৈরি ড্রিঙ্ক আমরা দেখব, শিখব। দেখতে থাকুন মাছরাঙার পর্দায় জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ওয়েলকাম ব্যাক টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সাথে আছেন চয়নিকা বৌদি, তিনি অলরেডি তৈরি করে দেখেছেন একটি ডেজার্ট। এবার ড্রিঙ্ক তৈরি করে দেখাবার পালা, দেখাবে পুষ্পিতা। পুষ্পিতা, ড্রিঙ্কের নামটা বেশ বড়। হ্যাঁ, ম্যাঙ্গো আলমন্ড অ্যান্ড হানি স্মুদি। নাম শুনে বোঝা যাচ্ছে কি কি লাগবে, তারপর তুমি তোমার মুখ থেকে একবার বলো। আচ্ছা, আম লাগবে 1 কাপ, দুধ লাগবে 1 কাপ, টক দই 1/2 কাপ, বাদাম 2 টেবিল চামচ, মধুও 2 টেবিল চামচ লাগবে, আর আইসক্রিম আর চেরি হচ্ছে ডেকোরেশনের জন্য, আর জিরো ক্যাল তো অবভিয়াসলি লাগছেই। ঝটপট শুরু করে দাও। আচ্ছা, প্রথমেই আমরা আমাদের শেখা হয়ে যাবে, তাই না? আমি তো এই অনুষ্ঠান যখন আমি হোস্ট করি বৌদি, আমার যে কতগুলা শেখা হয়। সেটাই, তোমার বাড়ি গিয়ে গিয়ে খেয়ে আসতে হবে। আমি তো বলি আসেন। এবার দিচ্ছি টক দই। এই গরমে আসলে এত গরম যে এইটা খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। টক দই আছে, আমটা তো অনেক কিছু আছে আমের মধ্যে, সিজনাল ফল। দুধ দিচ্ছি 1 কাপ।
আমি একটা নিউট্রিশিয়াস ড্রিঙ্ক খাই আমের সময় অথবা স্ট্রবেরির সময়। এখানে যা যা আছে আমি মধুটা দেই না, আর আইসক্রিম বাদে যা যা আছে সবই দিই, সাথে কোয়েকার ওটস দেই। Wow. এখানে কি আমরা কোনো মিষ্টি টিষ্টি কিছু দিব না? হ্যাঁ, এই যে 0 ক্যাল দিচ্ছি আর হচ্ছে মধু আছে। 0 ক্যাল দিব 2টা। 2 গ্লাসের জন্য। জি মধু তো দিয়েছো? জি 1 টেবিল চামচ দিয়েছি। মধু কম দিয়ে এখানে তো 0 ক্যাল আর একটু বেশি দেওয়া যেতে পারে। অবশ্যই। 2 গ্লাস হবে নাকি আর একটু দুধ বা পানি দিতে হবে? না, 2 গ্লাস হবে এখানে। হয়ে যাবে। হয়ে গেছে? হ্যাঁ, খুবই ইজি। বাহ, মাপে মাপ। একদম সাংঘাতিক মাপ। কমও না বেশিও না, আমার তো হয় কম না হলে বেশি হয়ে যায়। আমার ভয় ভয় বেশি হয়, বুঝছো? বাদাম দেবে তো না? হ্যাঁ, বাদাম দিব। তার আগে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিম আইসক্রিম হচ্ছে যে বাচ্চারা খেতে চায় না, আইসক্রিম দেখলে যদি একটু খায়। আর আমাদের বড়দের তো একেবারে আইসক্রিমটা দরকার নেই। না, দরকার নেই, তবে বাইরে থেকে এসে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। বাসায় গেস্ট আসলে বৌদি আমরা খুব চিন্তা করি না কি দেব না দেব, হ্যাঁ, দেখো। অথচ দেখেন এগুলো সবই কিন্তু কিন্তু বাসায় হাতে থাকে। কাছে। হ্যাঁ, এই যে দিদি তৈরি হয়ে গেল আমার ড্রিঙ্কস, ম্যাঙ্গো আলমন্ড অ্যান্ড হানি স্মুদি। থ্যাংক ইউ। পুষ্পিতার তৈরি একটা নিউট্রিশিয়াস হেলদি ড্রিঙ্ক, ম্যাঙ্গো আমন্ড অ্যান্ড হানি স্মুদি। আপনাদের জন্য পুরো প্রণালী আরেকবার দেখানো হচ্ছে। ম্যাঙ্গো বানানা হানি স্মুদি তৈরি করতে লাগছে আমের টুকরো 2 কাপ, তরল দুধ 400 মিলিলিটার, টক দই আধা কাপ, আমন্ড বাদাম 2 টেবিল চামচ, মধু 1 টেবিল চামচ, 0 ক্যাল 2 স্যাশে, আইসক্রিম এবং চেরি সাজানোর জন্য। প্রথমে কিউব করে আমগুলো ব্লেন্ডারে দিন, তারপর টক দই, আমন্ড বাদাম, দুধ এবং 1 টেবিল চামচ মধু দিয়ে ব্লেন্ড করুন। এরপর 2 স্যাশে 0 ক্যাল দিন এবং আবার ব্লেন্ড করুন। এরপর গ্লাসে ঢেলে উপরে আইসক্রিম, চেরি ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো বানানা হানি স্মুদি। ঝটপট একটি ডেজার্ট এবং নিউট্রিশিয়াস একটি ড্রিঙ্কের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। আপনারা যদি এই রেসিপিগুলো আবার দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/0calfitnessrecipe। আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আপনারা তো জানেন আমার সেটের অতিথিদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বৌদি, অনেক ভালো লাগলো আপনি এসেছেন। আমার অনেক ভালো লাগলো 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট প্রোগ্রামটাতে আসতে পেরে, সত্যি অনেক ভালো লাগলো। আর তোমার সাথে অনেকদিন পর আড্ডা দিলাম, এটা একটা মানে কি বলবো বোনাস। পুষ্পিতা, অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে, কারণ একটা বেবি হওয়ার পরে বিশেষ করে 1-2 বছর একটা মা যে কি ব্যস্ত থাকে, তার মধ্যে তুমি রেসিপি পাঠিয়েছো, এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপি সিলেক্ট করার জন্য। আমারও ভীষণ ভালো লাগছে এখানে এসে, সাথে চারিকা দিদি আবার আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। 0 ক্যালের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার। আবার গিফট, এটা হচ্ছে আমাদের নতুন মায়ের জন্য। এখানে যা যা আছে তোমার ওয়েট লুজ করার জন্য কাজে লাগবে। থ্যাংক ইউ। কারণ বেবি হওয়ার পরে তো একটু ওয়েট গেইন হয়। বৌদি, অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। অনেক ধন্যবাদ। দর্শক, দেখা হবে আগামী পর্বে। 2টো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাছরাঙার পর্দায় দেখুন 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।